মাঝে মধ্যে একা একা যখন বসে থাকি তখন কত কিছু যে মাথায় ঘোরে আমার। আর সেই সঙ্গে এটাও ঘোরে যে এই পৃথিবীতে এত মানুষ, কিন্তু দেখো প্রত্যেকেই আমরা একজনের থেকে একজন আলাদা। আমাদের দেহের গঠন আলাদা, চেহারা আলাদা, স্বভাব আলাদা, এমনকি হাতের ফিঙ্গারপ্রিন্টটাও আলাদা। এই পৃথিবীতে এত কোটি কোটি মানুষ, কিন্তু কারোর ফিঙ্গারপ্রিন্ট কিন্তু একজনের সাথে আরেকজনের ম্যাচ হয় না। এটা ভেবেই আমার মাঝে মধ্যে খুব অবাক লাগে। ভগবান বলেই একমাত্র এটা সম্ভব হয়েছে। এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছে, এত সুন্দর পরিবেশ, নদী নালা, গাছপালা, পশু পাখি, কত কিছুই না সৃষ্টি করেছে। আর এত সুন্দরভাবে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ, নদী নালা সব মিলিয়ে মিশিয়ে কত সুন্দরভাবেই না সৃষ্টি করেছে ভগবান এই পৃথিবীটাকে। আবার দেখো বিজ্ঞান এত এগিয়ে গেছে, এত কিছু তৈরি করছে, কিন্তু মানুষের মৃত্যু কি তারা আটকাতে পারছে? হ্যাঁ, ডাক্তার হয়তো চিকিৎসা করছে, কিন্তু তাকে তো অমর বানাতে পারছে না। একদিন না একদিন কিন্তু তার মৃত্যু হচ্ছেই। কিংবা কোনো মৃত ব্যক্তির মধ্যে প্রাণও কিন্তু দিতে পারছে না। তাই সব কিছুর মূলেই কিন্তু ভগবান। এই পৃথিবীতে যা কিছু হচ্ছে তার ইচ্ছাতেই হচ্ছে। আমরা কিন্তু তার ইচ্ছে ছাড়া এক পাও এগোতে পারি না। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে কিন্তু সকালবেলায় আমার যে খাটটা সেটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। খাটটা আসলে ডিজাইনের ফাঁকে ফাঁকে এতটা নোংরা জমে থাকে, মাঝে মধ্যে যদি পরিষ্কার না করি না ভীষণ বিচ্ছিরি লাগে দেখতে। সেই সঙ্গে একটুখানি ড্রেসিং টেবিলটিগুলোও একটু মুছে টুছে নিলাম, না হলে ধুলোতে পুরো সাদা হয়ে যায়। সেই কারণে কিন্তু মুছে টুছে এবার চলে এসেছি বাইরে। দেখলাম চা করতে গিয়ে বিস্কুটের কৌটোগুলোতে একদম বিস্কুট নেই, সেইগুলোই ঢেলে নিলাম। আর ওর জন্য একটু বানিয়ে দিচ্ছি ওটস। মাকেও জিজ্ঞাসা করলাম, মাও খাবে বললো। তো মারটা সুগার ফ্রি দিয়ে নামিয়ে নিয়েছি, আর ওরটা কিন্তু গুড় দিয়ে তৈরি করে রেখেছি। অনেক দিন ধরেই বাজারে আনারস খোঁজ করছিলাম, কিন্তু পেলাম না। অনলাইনেও দেখলাম, কিন্তু অনলাইনে যেটা দেখিয়েছে সেটার আবার রেটিংটা খুব একটা ভালো না। তাই ভাবলাম যে আবার টক হয় না কি হয়, সেই জন্য আর নেওয়া হয়নি। এই জন্য 3টে কিউই ফলই অনলাইন থেকে আনা হয়েছে বাবার জন্য। বাবা কিন্তু এখন ফল খেলেও সেভাবে খেতে চায় না। সেই জন্য ভাবলাম এইটা একটু নিত্য নতুন আছে, এটাই দিয়ে দেখা যায়। আর এখানে আজকে কিন্তু একদমই সিম্পল রান্নাবান্না হয়েছিল আমাদের। মুসুরির ডাল রান্না হয়েছে পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর এই যে 3 পিস কাতলা মাছ ছিল, এটাই কিন্তু আমরা ভাজা খাবো ডালের পাতে। আর একটুখানি কুমড়ো ছিল, কুমড়োটা দেখলাম বেশিরভাগটাই পচে গেছে, কেটে কুটে যেটুকু হয়েছে সেটুকু নিয়েছি। সেই সঙ্গে একটু আলুও নিয়েছি, নিয়ে কিন্তু কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নেব। আর একটা আলু সেদ্ধ দিয়ে রেখেছিলাম ভাতের মধ্যে, সেটা কিন্তু আমি মেখে ডালের পাতে খাবো। এই ছিল আজকে দুপুরের রান্না বান্না, তেমন কিছুই না, একদমই সিম্পল খাবার দাবার ছিল আজকে। তাই কিন্তু আজকে রান্না বান্নাগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গিয়েছিল। এখন কিন্তু শুধু মুছে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পালা। আসলে ও আজকে বাজারেও যায়নি, ফ্রিজে যে কটা মাছ ছিল সে কটাই ভাজা হয়েছে। আর যে সবজি রান্না করব সেরকম কিছু আজকে ফ্রিজে নেই, সবজি প্রায় ফুরিয়ে গিয়েছে। শুধু এই কুমড়োটা ছিল, সেটাই ভাজা করে নিয়েছি। এখন আবার সবজি বাজার না করলে কিন্তু কালকে আর রান্না হবে না। তো যাই হোক, বাসন কোসনগুলো সবই মেজে ধুয়ে নিয়েছি, সেগুলোই একটু গুছিয়ে গাছিয়ে রাখছি। আজকে ভাবছি সন্ধ্যাবেলার দিকে ওর যদি কাজ হয়ে যায় তাড়াতাড়ি, তাহলে একটু বাজারে যাব। আসলে বাজার থেকে অনেক কিছুই আনার দরকার। আমি যে বৃহস্পতিবারে ঘট পাতি, তাতে ঘটের ওপর যে একটা করে সুপুরি দিই, দেখলাম সেই সুপুরিটাও ফুরিয়ে গেছে। আরও টুকিটাকি জিনিস আনার দরকার, সবজি তো আছেই, আরও তাছাড়া টুকিটাকি অনেক জিনিসই আনার দরকার। আর ও যদি একা একা বাজারে যায় তাহলে ও ভুলে যায়, মানে সব জিনিস যে গুছিয়ে আনবে সেটাও পারে না, একটা আনে তো আরেকটা আনে না। সেই কারণে আমি আর ও দুজনে যদি যাই তাহলে মিলেমিশে আনলে কিন্তু সুবিধা হয়। আর ভারী ব্যাগটা ওর একাও বয়ে নিয়ে আসতে হয় না। আর জিনিসগুলো ও একদিকে একটা কেনে, আমি একদিকে একটা কিনি, এই করতে করতে কিন্তু জিনিসগুলো সব গুছিয়ে গেছে, ঠিকঠাকই আনা হয়। আর আজকেও কিন্তু আমি সকালবেলা ঘরটা মুছিনি, শুধুই ঝাড় দিয়ে রেখে দিয়েছিলাম। এখন কিন্তু স্নানের আগ দিয়েই ঘরটা মুছে নিচ্ছি। আজকে কিন্তু আমাদের কাজবাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। এখন কিন্তু এই ঘরটা মুছবো, মুছেই স্নানে চলে যাব। আর মা পুজোটা দেবে, তারপরে স্নান কমপ্লিট করে আসলে মারও পুজো হয়ে যাবে এইদিকে। তারপরে কিন্তু আমরা দুপুরের খাবার দাবারটা কমপ্লিট করে নেব। বাবার কিন্তু অনেক আগেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দুপুরে। তারপরে কিন্তু স্নান করে এসে আমরাও খেয়ে দিয়ে নিয়েছিলাম। এখন শুধু এই ফলটা কেটে বাবাকে দিয়ে দেবো।
এই ফলটা খেতে কিন্তু একদম খারাপ না, হালকা হালকা টক থাকলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটাই এখন কেটে বাবাকে দিয়ে আসবো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য ভিডিওতে। বাই বাই।